নদীমাতৃক বাংলাদেশ, যে দেশের মানচিত্রে আঁকা হয়েছে ৫৪টি অভিন্ন নদ নদীর জলরেখা দিয়ে, কিন্তু সেই জলরেখা আজ আমাদের জীবন রেখাকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে। কখনো এক ফোঁটা পানির জন্য হাহাকার, আবার কখনো বাঁধ ভাঙা জোয়ারে ভাসিয়ে নেয়া সাজানো সংসার। প্রশ্ন উঠেছে, অভিন্ন এই নদীগুলো কি বন্ধুত্বের প্রতীক, নাকি কৌশলগত যুদ্ধেরই অস্ত্র? আন্তর্জাতিক সব ধরনের আইন তোয়াক্কা না করে ভারত একতরফাভাবে নিয়ন্ত্রণ করছে গঙ্গা, তিস্তা, কুশিয়ারা ও ধরলার মতো গুরুত্বপূর্ণ নদীগুলোর পানি। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব ঠিক কিভাবে পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দেয়া হচ্ছে, এবং কেন বারবার চিঠি দেয়া সত্ত্বেও দিল্লির পক্ষ থেকে আসছে না কোনো ধরনের কার্যকর জবাব। বাংলাদেশ সরকার বারবার কূটনৈতিক চ্যানেলে ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা দাবি জানালেও ফলাফল এখনও শূন্য। পানি সম্পদ মন্ত্রণালয় ও যৌথ নদী কমিশন সূত্রে জানা গেছে, নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠক এড়িয়ে চলছে দিল্লি। গেল ৯ সেপ্টেম্বর দিল্লিতে জেআরসির কারিগরি বৈঠক হলেও এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ভারতের সাথে। সরকারের নীতি নির্ধারকদের মতে, ভারত পানিকে বাংলাদেশের বিরুদ্ধে একটি কৌশলগত হাতিয়ার হিসেবেই ব্যবহার করছে। শুষ্ক মৌসুমে তারা উজানে অবৈধভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে, যার ফলে আমাদের কৃষি ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। আবার বর্ষায় যখন ভারত নিজেরা সামলাতে পারে না, তখন হঠাৎ বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে দিচ্ছে। সবচাইতে বড় শঙ্কা ঘনিয়ে আসছে গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। কিন্তু বাস্তবতা হলো, চুক্তি বলবৎ থাকাকালীন সময়ই বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পায়নি। চলতি বছরের জানুয়ারিতে যেখানে বাংলাদেশের পাওয়ার কথা ছিল ৬৭,০০০ কিউসেকের বেশি পানি, সেখানে ভারত প্রবাহ কম থাকার অজুহাতে তা দেয়নি। অথচ তথ্য বলছে, ভারত ফারাক্কা পয়েন্টের উজানে উত্তরপ্রদেশে নতুন বাঁধ দিয়ে এবং ফিডার ক্যানেলের মাধ্যমে বিপুল পরিমাণ পানি অবৈধভাবে সরিয়ে নিচ্ছে। ভারত গঙ্গার ওপর অন্তত ৩৩টি বড় অবকাঠামো নির্মাণ করেছে। গঙ্গা এখন মুমূর্ষ, আর চুক্তির মেয়াদ শেষে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে চিন্তিত খোদ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। উত্তরাঞ্চলের জীবনরেখা তিস্তা আজ মৃতপ্রায়। যেখানে স্বাভাবিকভাবে ১০,০০০ কিউসেক পানি পাওয়ার কথা, সেখানে শুষ্ক মৌসুমে মিলছে না ২০০ কিউসেকেও। ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের রাজনৈতিক টানাপোড়েনের শিকার হয়ে ১ দশকেরও বেশি সময় ধরে চলে আছে এই তিস্তা চুক্তি। গজলডোবায় অসংখ্য কৃত্রিম বাঁধ নির্মাণ করে ভারত তিস্তার পানিকে পুরোপুরি আটকে দিয়েছে। অন্যদিকে কুশিয়ারা নদীর চিত্রটি আরও হতাশাজনক। ২০২২ সালে ঘটা করে কুশিয়ারা পানি বন্টন চুক্তি সই হলেও ভারত নানা অজুহাতে বাংলাদেশকে সেচের জন্য সামান্য পানি তুলতেও বাধা দিচ্ছে। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত পাম্প হাউসগুলো আজ একেবারে অকেজো হয়ে পড়ে আছে। এটি কেবল অর্থনৈতিক ক্ষতিই নয় বাংলাদেশের, এটি একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত। বিষয়টি নিয়ে বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত সতর্ক করে বলেছেন, পানির এই কৃত্রিম সংকটের কারণে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তা অপূরণীয়। কৃষিভিত্তিক অর্থনীতি আজ হুমকির মুখে। পরিবেশবিদ অধ্যাপক আনু মোহাম্মদ মনে করেন, বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই গেল ৫৫ বছরেও পানির অধিকার নিশ্চিত হয়নি। ভারত আন্তর্জাতিক নদী আইন অমান্য করে আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে মরুকরণের দিকেই নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার এটিকে সরাসরি পানি আগ্রাসন বলেই অভিহিত করেছেন। বিশেষজ্ঞদের দাবি, এটাই ভারতের করুণার ওপর নির্ভর না করে এখনই আন্তর্জাতিক ফোরামে এই বিষয়টি উত্থাপন করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়েছে।
গঙ্গা চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন, ভারত পানির ন্যায্য হিস্যা দিতে বাধ্য এবং এজন্য সামাজিক ও রাজনৈতিক চাপ প্রয়োগের কোনো বিকল্প নেই। তবে প্রশ্ন থেকে যায়, শুধু আশ্বাস কি আমাদের তৃষ্ণার্ত জমিকে ভেজাতে পারবে? ভারতের এই একতরফা আচরণের মুখে বাংলাদেশ কি পারবে বিশ্ব দরবারে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে? নদী কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটি একটি আন্তর্জাতিক প্রাকৃতিক সম্পদ। পানির ন্যায্য হিস্যা পাওয়া বাংলাদেশের দয়া নয়, বরং অধিকার। আর এই অধিকার আদায়ে সময়োচিত পদক্ষেপই রক্ষা করতে পারে আমাদের পরবর্তী প্রজন্মকে। প্রিয় দর্শক, আর কয়েকদিন পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরপরই আসবে রাজনৈতিক সরকার। তারাই আসলে ঠিক করতে পারে বাংলাদেশের গতিপথ। তারা কি পারবে ভারতের সাথে নেগোসিয়েশন করতে? তারা কি সক্ষম হবে কিংবা সফল হবে? নিশ্চয়ই মন্তব্য করে আমাদের জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।